তো ক্লাসেও আমি অ্যারে নিয়ে হালকা কিছু আলোচনা করছিলাম। সেই আলোচনায় ছিল যে আমাদের একটা লুপ করছিলাম, সেটা হলো ফর ইচ লুপ। সেই ফর ইচ লুপটা সব সময় অ্যারে নিয়েই কাজ করে। ফর ইচ লুপটা আমরা নর্মালি যেমন ফর লুপ দিয়ে 1 থেকে 10 পর্যন্ত, তার হোয়াইল লুপ দিয়ে 1 থেকে 10 পর্যন্ত জোড় সংখ্যা বাইর করা, বিজোড় সংখ্যা বাইর করা, এগুলা কাজ আমরা করছি। তারপর সিরিজ সংখ্যা যোগ করা, সিরিজ নাম্বার কাউন্ট করা, এগুলো আমরা শিখছি। তো এখন আমাদের কাজ হলো যে অ্যারে আমরা শিখব। তো এই অ্যারেটা হলো যে একটা ভেরিয়েবল। আমরা যেমন নর্মালি যে ভেরিয়েবলগুলো লিখি ওই টাইপেরই ভেরিয়েবল। তা নর্মাল যে ভেরিয়েবলগুলো থাকে সেই ভেরিয়েবলগুলো হলো যে অ্যাট এ টাইম আপনার একটা ডাটা ক্যাচ করে। একটা ডাটা মানে সর্বশেষ যেই ডাটাটা আপনি রাখবেন সেই ডাটাটাই ক্যাচ করে। কিন্তু অ্যারেতে হলো যে একই সাথে একের অধিক ডাটা ও ক্যাচ করতে পারে, কন্টেন্ট করে রাখতে পারে। সেই ডাটাগুলো আপনার হইতে পারে স্ট্রিং, হইতে পারে ইন্টিজার, হইতে পারে ফ্লোট, হ্যাঁ, হইতে পারে ডাবল, যেটাই হয় যে কোনো ধরনের ডাটা ও একই সাথে একটা ভেরিয়েবলের মাধ্যমে, একটা বলতে পারেন যে একটা কন্টেইনার অথবা একটা পাত্রের মধ্যে বিভিন্ন ধরনের ডাটা ও রাখে। হ্যাঁ, তো অ্যারেটা ডিক্লেয়ার করার জন্য হলো যে আমাদের এই অ্যারে সাইনটাই লাগে। আর ভেরিয়েবল তো নর্মাল যে ভেরিয়েবলগুলো আমরা লিখি যেমন ডলার সাইন দিয়ে, সেই একই ধরনের ডলার সাইনের ভেরিয়েবল নেমটা হবে, কিন্তু ভেরিয়েবল অ্যারেটা হবে অ্যারে কিওয়ার্ড, এইটা দিয়ে হবে। এই যে অ্যারে কিওয়ার্ড, এই অ্যারে কিওয়ার্ডটা দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এর ভিতরে আপনার একের অধিক এলিমেন্ট থাকতে পারে। যেমন এর আগে আমরা একটা ভেরিয়েবলে একটা মান রাখছিলাম, এখানে হলো যে এখানে 3টা মান দেওয়া আছে। যেমন যে ভলভো, বিএমডাব্লিউ, টয়োটা, এখানে 3টা গাড়ির নাম একসাথে দেওয়া আছে, একটা ভেরিয়েবলের মধ্যে রাখা আছে। তো এরকম হলো যে আপনি অ্যারে কথাটা দিয়ে রাখতে পারেন। তো এই অ্যারে কিন্তু দুইভাবে লেখা যায়। আমরা যদি আমাদের ফাইলে যাই, দেখা যাচ্ছে না? আচ্ছা, আমি কিন্তু তেমন প্রোগ্রামিং পারি না, বুঝছেন, জাস্ট একটু হলো যে প্র্যাকটিস করি। আর আমিও শিখতেছি হলো যে বহুদিন থেকে এগুলা প্র্যাকটিস করি না, আপনাদেরকে শেখাইতে শেখাইতে যেগুলা আমার যদি একটু ভালো হয় এই জন্য আর কি। আচ্ছা, যেমন আমরা যদি একটা অ্যারে বলি এরকম যে এসটিডি ইনফো, এরকম আমি একটা অ্যারে বললাম। অ্যারে যখন আপনি লিখবেন, যদি অ্যারের কাজ হলো যে একসাথে একের অধিক ডাটা রাখতে পারে, সেখানে একটা ডাটাও থাকতে পারে, একের অধিক ডাটাও থাকতে পারে। যেমন আমি এসটিডি ইনফোতে এখানে হলো যে নাম লিখবো, আমরা সবার নাম লিখবো। যেমন আমি যেহেতু ক্লাস করাচ্ছি, আমার নামটা প্রথমে, এইটাই হলো যে একটা অ্যারেতে একের অধিক যেহেতু থাকতে পারে, একটাও থাকতে পারে, একের অধিকও থাকতে পারে। এই অ্যারেটাতে একটা মান আছে যেটা মাহফুজ, যেটা আমরা এর আগে লিখতাম এরকম যে নেম ইকুয়াল মাহফুজ, এই যে অ্যাসাইন করে দিতাম এরকম মাহফুজ। এই ভেরিয়েবল, আমাদের তো ভেরিয়েবল ডিক্লারেশন যেটা, সেই নিয়ম তো একই। এই যে এরকম করে ডলার সাইন দিয়ে ভেরিয়েবল নেম দিতে হয়, এখানেও ডলার সাইন দিয়ে ভেরিয়েবল দেওয়া আছে স্টিডি ইনফো। বাট এই ভেরিয়েবলের মান আর এই ভেরিয়েবলটার মান কিন্তু আলাদা, মানে জিনিসটা আলাদা। এদিকের লেফট সাইড যেটা, সেই লেফট সাইডটা দেখতে একই, কিন্তু রাইট সাইডটা কিন্তু ভিন্ন। রাইট সাইডে এখানে কোটেশনের মধ্যে আমাদের হলো যে স্ট্রিং লেখা আছে, আর এখানে হলো যে অ্যারের মধ্যে দেওয়া আছে একটা স্ট্রিং। সেই স্ট্রিংটা আপনার সিঙ্গেল কোটেশনও হইতে পারে, ডাবল কোটেশনও হইতে পারে, এটা কোনো ব্যাপার না। কিন্তু এই ভেরিয়েবলটা, এইটা হলো যে নর্মাল একটা ভেরিয়েবল, আর এই ভেরিয়েবলটা এটা হচ্ছে যে অ্যারে টাইপের ভেরিয়েবল। সেই অ্যারে যখন করবেন তখন তার সামনে অবশ্যই এরকম অ্যারে লেখা থাকবে, অথবা যদি আমি এসটিডি ইনফো আর একটা ভেরিয়েবল লিখি, যদি অ্যারে থাকে তাহলে এরকম প্যারেন্থেসিস দেওয়া থাকবে, ফার্স্ট ব্র্যাকেট দেওয়া থাকবে, আদারওয়াইজ এরকম স্কোয়ার ব্র্যাকেট দেওয়া থাকবে। এই যে এটা দুইটা ভেরিয়েবল একই, এই 5 নাম্বার এবং 6 নাম্বার যে লাইনটা আছে, এই দুইটা ভেরিয়েবল হচ্ছে যে একই। এই দুইটাই হলো যে অ্যারে। যদি আপনি অ্যারে এই টাইপের লেখেন, অ্যারে কথাটা, এই কিওয়ার্ডটা লেখেন, তাহলে অবশ্যই আপনাকে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে লিখতে হবে। আর যদি আপনি অ্যারে কথাটা না লেখেন, তাহলে এইটা হলো যে আপনাকে থার্ড ব্র্যাকেটের ভিতরে লিখতে হবে। এই যে এরকম থার্ড ব্র্যাকেট, এই থার্ড ব্র্যাকেটটাও হলো যে অ্যারে সাইন। যদি কোথাও এরকম থার্ড ব্র্যাকেট দেখেন, সেটাকে অবশ্যই অ্যারে হিসেবেই ধরে নেবেন, অ্যারে সাইন বলা হয়। আর এইটা
এটা হলো যে অ্যারে, বাট এখানে হলো যে অ্যারে কথাটা লিখতে হবে, তারপরে এখানে ফাংশনের ভিতরে আপনার মানটা দিতে হবে। তো দুইটা যেহেতু ভেরিয়েবল, এখানে তিনটা ভেরিয়েবল আছে, এই ভেরিয়েবল এবং এই দুইটা ভেরিয়েবল টোটালি আলাদা। যেমন নেম ভেরিয়েবলকে যদি আপনি প্রিন্ট করেন শুধুমাত্র এরকম করে আপনি ইকো নেম এইটা প্রিন্ট করলেই হয়ে যাবে। আমরা যদি এটাই শুধুমাত্র প্রিন্ট করি তাহলে আমরা আমাদের যেই রেজাল্টটা, আমি হলো এই নোটপ্যাডে কোডগুলো লিখি, কারণ হলো যে আমার বহুদিন থেকে প্র্যাকটিস করা নাই, তো এই জন্য হলো যে যেন এখানে লিখলে আমার একটু বেশি লিখতে হবে এবং আমার মনে থাকবে, এই জন্য আমি এটা আর কি ব্যবহার করি। আমাকে অনেকেই বলছেন যে ভাই অন্য এডিটরগুলো ব্যবহার করেন না কেন, আমার কাছে ওগুলো আছে, সমস্যা নেই। তো এই যে নেম ভেরিয়েবল যেটা, এটা আমরা নর্মালি জাস্ট ইকো করলেই কিন্তু এই ভেরিয়েবলটা প্রিন্ট হয়ে যায়, এই যে মাহফুজ প্রিন্ট হয়ে গেছে। কিন্তু যখন আপনি অ্যারে টাইপের কোনো ভেরিয়েবল থাকবে, অ্যারে ভেরিয়েবল থাকবে যে অ্যারে, তখন যদি আপনি শুধুমাত্র এরকমই বলে দেন যে অ্যারে std info, তখন কিন্তু এটা আর প্রিন্ট করবে না। এই যে আমি এখানে দিলাম, এই নেমটা আমি বাদ দিলাম, তুলে দিলাম, জাস্ট std infoটাকে প্রিন্ট করাবো, দেখবেন এ বলে দেবে যে অ্যারে টু স্ট্রিং কনভারসেশন। এই দেখেন একটা বলছে না, এটা বলছে যে অ্যারেকে সরাসরি আপনি স্ট্রিং এ রূপান্তর করতে পারবেন না, অ্যারেকে অ্যারের মতো করে আপনাকে প্রিন্ট করতে হবে। সেই অ্যারেটাকে কিভাবে প্রিন্ট করা যায়, এখানে কিন্তু দেখেন আলাদা ধরনের এটা প্রিন্ট করা যায়। ইয়েটা সিস্টেমটা অ্যারেকে যখন আপনি প্রিন্ট করবেন, তো এই অ্যারে আবার টাইপ আছে, সেই টাইপটা আপনাকে জানতে হবে। অ্যারে টাইপ বিভিন্ন ধরনের টাইপ আছে, যেমন একটাকে বলা হয় আমাদের ইন্ডেক্স অ্যারে, একটাকে বলা হয় ইন্ডেক্স অ্যারে, আর একটাকে বলা হয় অ্যাসোসিয়েটিভ অ্যারে, অ্যাসোসিয়েটিভ বানানটা মনে হয় ভুল আছে, আচ্ছা অ্যাসোসিয়েটিভ, অথবা নেমিং অ্যারে, নেমিং অ্যারে, হ্যাঁ কি নেম থাকে এটাতে। আর একটা হলো যে মাল্টি ডাইমেনশনাল অ্যারে, এরকম। তো আমরা যে অ্যারেটা লিখছি, এই অ্যারেটা ভাই কোন টাইপে তাহলে পড়ে, এইটাকে বলা হয় এই ইন্ডেক্স অ্যারে। এই যে আমরা যে অ্যারেগুলো লিখছি এগুলোকে বলা হয় ইন্ডেক্স অ্যারে। ইন্ডেক্স বলতে অ্যারেগুলো সবসময় হলো যে জিরো থেকে শুরু হয়, এগুলো সবসময় জিরো থেকে শুরু হয়। আমি যে এখানে একটা স্কেচ আঁকতেছি, আমরা যখন কলেজে পড়ছিলাম আপনাদের হয়তো মনে আছে, এই যে এরকম স্যারেরা একটা করে বক্স আর্ট করায় দেখাই দিছিল, যে এরকম একটা বক্স আর্ট করে এরকম করে অ্যারের সাইজ দেয়, যে অ্যারের সাইজ 5, তারপর এরকম একটু করে ঘর দেয়, এরকম ঘর দিছিল আমাদের, আমার মনে আছে এরকম দেয়। তারপরে এরকম নাম দেয়, যে এই অ্যারেটার নাম মনে করেন দিল যে ARR, অথবা যে কোনো নাম দিতে পারে। তারপর এখানে দেয়, এই ক্রমিক নাম্বার দেয়, এটার নাম 0, এটার নাম 1, এটার নাম 2, এটা হলো 3, এটা 4, এটা 5, এরকম করে দিয়ে দেয় আর কি ঘর সংখ্যাগুলো। তো এই যে অ্যারেটা আছে, এই অ্যারেটাও হলো যে একটা ইন্ডেক্স অ্যারে। এই অ্যারেটা ইন্ডেক্স অ্যারে। যদি এই ইন্ডেক্স অ্যারেতে কিভাবে এখানে মান রাখা আছে, সাপোজ এইটা একটা অ্যারে, অ্যারের সাইজ হলো যে 6, 0 থেকে 5 পর্যন্ত 6 হয়। এই অ্যারেটার এই জায়গায় লেখা আছে যে মাহফুজ, এই যে মাহফুজ। আর এই অ্যারেটার যে ভেরিয়েবলটা, এই ভেরিয়েবলের নামটাই মনে করেন যে std info, এরকম নাম। তখন যদি আপনি এই মাহফুজকে প্রিন্ট করতে চান, এটা তো অনেক বড় অ্যারে, এই মাহফুজকে যখন আপনি প্রিন্ট করতে চাবেন তখন সরাসরি এরকম প্রিন্ট করলে হবে না, তখন ইন্ডেক্সটা বলে দিতে হবে। যেমন এই অ্যারেটা যদি একটা এলিমেন্ট থাকে, তার মানে এর 0 নাম্বার ইন্ডেক্স, এইটা হলো যে 0 নাম্বার ইন্ডেক্স। এই তখন এখানে থার্ড ব্র্যাকেটের ভিতরে অ্যারে সাইন দিয়ে থার্ড ব্র্যাকেটের ভিতরে এরকম 0 লিখতে হবে, এই যে 0, এটা হলো 0 নাম্বার ইন্ডেক্স। এই যে এইটা আমাদের যে অ্যারেটা লিখলাম, এখন আমাদের এটা প্রিন্ট হবে, এই যে মাহফুজ 0 নাম্বার ইন্ডেক্স। আবার যদি এরকম থাকে যে এখানে আরেকটা কমা দেন, কমা দিয়ে এখানে একটা নাম্বার দেন, তারপর এখানে আবার আরেকটা নাম লেখেন সোলাইমান, তারপরে এখানে লেখেন সানি, এখানে লেখেন মনি, এরকম লিখলেন, সবার নাম লিখলেন। এই যে আমি যে একটু আগে একটা আর্ট করছিলাম, সেই জিনিসটা মনে করেন যে এই যে এরকম একটা বক্স ছিল, এই যে এই বক্সটা, এটাই বক্স। এই বক্সের এইখানেই মনে করেন যে পার্টিশন করা আছে, এই যে এটা পার্টিশন, এটা পার্টিশন, এইটা পার্টিশন, এইটা পার্টিশন, এরকম পার্টিশন দেওয়া আছে। এইটা হলো যে 0 নাম্বার,
এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার। এখন যদি আমি মনিকে প্রিন্ট করতে চাই, তাহলে কি দেওয়া লাগবে? 0 1 2 3 4, তাহলে এখানে লিখতে হবে 4। ঠিক আছে, তখন আমাদের মনির নামটা এখানে প্রিন্ট হবে। যদি আমি বলি যে সুলাইমান, তাহলে এখানে লিখতে হবে 2, এখানে 2 দিলে সুলাইমান আসবে। এরকম হলে যে ইন্ডেক্স অনুযায়ী আসে। এই অ্যারেটাকেই বলা হয় ইন্ডেক্স অ্যারে, আচ্ছা, তাহলে এখন আসি হলো যে অ্যাসোসিয়েটিভ বা নেমিং অ্যারে কোনটা? নেমিং অ্যারেটা হলো যে এরকম থাকে, সেটা ইন্ডেক্স নয়, অ্যারের মধ্যে এরকম থাকে যে যেমন নাম, এরকম কি দেওয়া থাকবে। যেমন আমরা বলি যে নাম কি? মাহফুজ। তারপরে দেওয়া থাকে যে ডিপার্টমেন্ট এরকম দেওয়া থাকে যে কম্পিউটার। তারপর এরকম দেওয়া থাকে যে মোবাইল, কল অথবা সেল, যেটাই বলি, এরকম একটা নাম্বার দেওয়া থাকে। এরকম এই অ্যারেটাকেই বলা হয়, এই যে ইন্ডেক্স গুলো যেগুলো আছে, এই যে এটাকে ইন্ডেক্স বলা হয়, এটা অথবা কি বলা হয়। হ্যাঁ, এই যে ইন্ডেক্স, এটাই অ্যাসোসিয়েটিভ নেম দেওয়া হয়। যখন আপনি এইরকম অ্যারেগুলোকে প্রিন্ট করবেন, এই যে এই std info 1 আর একটা যে অ্যারে নিছি আমি, এই অ্যারেটাকে যখন আপনি প্রিন্ট করবেন, তখন কিন্তু এরকম করে আগের মতো করে প্রিন্ট করলে হবে না। যেমন এখানে তেমন ভেরিয়েবলের নামটা চেঞ্জ হবে, এখানে দিলাম যে std1 আর এখানে দিলাম 0। যদি এরকম দিই তখন আর এটা প্রিন্ট হবে না, কারণ std এখানে 0 নাম্বারে কোনো ইন্ডেক্স নাই, 0 নাম্বার নামে কোনো ইন্ডেক্স নাই। এইটা 0, প্রথমে একটা 0, বাট এটার একটা নাম দেওয়া আছে, মানে ইন্ডেক্স নাম্বার 0, বাট কি এর যখন নাম থাকবে তখন আপনি ইন্ডেক্স দিয়ে এরাটাকে প্রিন্ট করতে পারবেন না। যদি আপনি এরকম দেন তখন ও ইরো দেখাবে, এই যে ইরো, এই অফসেটটা নাই, মানে এটা 0 নাম্বার, বাট এই 0টার একটা নাম দেওয়া আছে। কি নাম দেওয়া আছে? এই যে এখানে নেম, এই যে এরকম নেম দেওয়া আছে। যখন আপনি নেম লিখবেন তখন আপনি মাহফুজকে পাবেন, এই যে মাহফুজ। যখন আপনি এখানে লিখবেন ডিপিটি, তখন আপনি ডিপার্টমেন্টের নাম পাবেন, এই যে কম্পিউটার। যখন আপনি এখানে সেল লিখবেন, কল লিখবেন, তখন আপনি ফোন নাম্বার পাবেন। জাস্ট এই ধরনের, যে এই উপরেরটা হলো যে ইন্ডেক্স দিয়ে আসে, আর পরেরটা হলো যে নেম দিয়ে আসে। এই যে নেমগুলো দিয়ে আসে, এই যে কি নেম যেগুলো থাকে সেই কি নেমগুলো দিয়ে আসে। আর প্রত্যেকটা কি নেমেই কিন্তু আবার এখানে সেমি কমা দিয়ে সেপারেট থাকবে, যে কমা দিয়ে সেপারেট থাকবে। আচ্ছা, এখন আসি যে ভাই এইখানে যে আমরা দিলাম সবগুলাই কি এরকম দেখা যাচ্ছে যে আপনি কোথাও কোটেশন দিচ্ছেন, কোথাও আবার কোটেশন দিচ্ছেন না, অথবা কোথাও এরকম থাকতে পারে ডাবল কোটেশন দিলেন, এরকম কোনো কি ডিফারেন্স আছে? আপনি এই যে এগুলার ক্ষেত্রে ডাবল কোটেশন, সিঙ্গেল কোটেশন যে কোনোটাই দিতে পারেন, সমস্যা নেই। কিন্তু এরকম করা যাবে না যে একদিকে ডাবল কোটেশন আর একদিকে সিঙ্গেল কোটেশন, এইরকম প্র্যাকটিস করা যাবে না। যদি আপনি দেন দুই দিকেই সিঙ্গেল কোটেশন দিতে হবে, যদি আপনি দেন দুই দিকেই ডাবল কোটেশন দিতে হবে। হ্যাঁ, আর হলো যে এই অ্যারেগুলোতে একই সাথে একের অধিক টাইপের ডাটা ও স্টোর করে রাখতে পারে, যেমন ইন্টিজার, ফ্লোট, তারপর স্ট্রিং একই সাথে। এইটা দেখার জন্য গত ক্লাসে আমি বলছিলাম ফাংশন আছে আমাদের, সেই ফাংশনটার নাম হলো ভারডাম। এই যে ভারডাম, এইরকম করে ভারডাম যদি আপনি দেন, এই অ্যারেটাতে কি কি জিনিস আছে, কি নামে আছে সবগুলাই দেখা যাবে ভারডামে। এই যে এখানে 3টে অ্যারে আছে, দেখা যাচ্ছে মনে হয়, এখানে 3টে অ্যারে আছে। একটার নাম হলো যে নেম, ওইটার ভিতরে নেমের ভিতরে 6টা স্ট্রিং আছে, এই যে 6টা স্ট্রিং। আর একটা আছে ডিপার্টমেন্ট, আর একটা আছে কল, ইন্টিজার। তো আপনারা যখন হলো যে প্রোগ্রামিং এ কাজ করবেন, অথবা একজনের হলো যে একটা প্রজেক্টে কাজ করতেছেন, অথবা একজনের একটা ডাটাবেস সফটওয়্যার কাজ করছে, আপনাকে কিছু মডিফিকেশনের কাজ দিছে, তো হালকা পাতলা কিছু কাজ করতে হবে। হ্যাঁ, তখন আপনি কিভাবে বুঝবেন এই অ্যারেটা কিভাবে প্রিন্ট করতে হবে, যে ওই অ্যারেটাকে আমি নেম আকারে প্রিন্ট করব? মানে ডাটাবেস থেকে যে ডাটাগুলো আমরা পাই, অনেক সময় নেম আকারে এরকম আসে, এই যে এরকম নেম পাবো, অনেক সময় হলো যে ইন্ডেক্স পাবো। তো ওই জিনিসটা হলো যে আপনি ধারণা পাবেন, এই যে যখনই আপনি কোনো ভেরিয়েবল পাবেন, অ্যারে টাইপের ভেরিয়েবল পাবেন, সেই ভেরিয়েবলটাকে
এরকম করে ডাম্প করে দেখবেন। যদি ডাম্প করে দেখে এরকম অ্যারে আসে যে এরকম কি নেম দেওয়া আছে, এরকম কি নেম দেওয়া আছে, তখন অবশ্যই আপনাকে ইকো করার সময় আপনার যেটা দিতে হবে সেটা হলো যে এরকম এখানে নেমটা বলে দিতে হবে, যে এখানে নাম এরকম নেম দেওয়া থাকবে। আর যদি আপনি এরকম থাকে, এই যে যদি স্টাডি ইনফোটাকে আমরা ভারডাম করি, তাহলে এখানে ইন্ডেক্স দেওয়া থাকবে। এই যে এখানে দেখবেন এগুলো না থাকে, ইন্ডেক্স দেওয়া থাকবে। এই যে 0, তারপরে 1, 2, তারপর 3, 4, এরকম 4টা দেওয়া আছে, 4। তখন আপনাকে এইটা ইন্ডেক্স আকারে হলো যে প্রিন্ট করতে হবে। যেমন ইন্ডেক্স 0, 1 নাম্বার ইন্ডেক্সটা আমাদের ডাম্প করাই দিবে এই যে মাহফুজ। ঠিক আছে, এই অ্যারেগুলো চেনার যে উপায়। আচ্ছা, তারপর হলো যে এই অ্যারেগুলোতে এই অ্যারেটা যদি আমার প্রত্যেকটা নাম, যেমন এই যে স্টুডেন্ট ইনফো যেটা আছে, এখানে 5টা মান দেওয়া আছে, এখানে 5 জনের নাম দেওয়া আছে, 4 জনের নাম দেওয়া আছে, একটা নাম্বার দেওয়া আছে। এইটাকে যদি আমরা ইকো করি, ইকো করার সময় প্রত্যেকবার আমাদেরকে এখানে ইন্ডেক্স বলি দেওয়া লাগতেছে, যে 0, তারপর এখানে ইন্ডেক্স 1, তারপর এখানে দেওয়া লাগতেছে ইন্ডেক্স 2, এখানে দেওয়া লাগতেছে ইন্ডেক্স 3, এখানে দেওয়া লাগতেছে ইন্ডেক্স 4। এরকম করে আমাদের 0, 1, 2, 3, 4 এরকম 5টা ইন্ডেক্স এরকম করে দেওয়া লাগতেছে, 5 বার ইকো করতে হচ্ছে আমাদেরকে। তা আমরা যেহেতু লুপ জানি, তখন আপনি এই ধরনের যদি কখনো অ্যারে হয়, যেহেতু আমরা লুপ জানি, লুপ শিখছি, সেক্ষেত্রে এরকম করে আমরা 5 বার ইকো করব না। 5 বার ইকো করব না, কারণ কি, আমাদের তো সাইন চেঞ্জ হচ্ছে কোথায়, আমাদের এই অ্যারের মধ্যে কোন জায়গাটাতে চেঞ্জ হচ্ছে, আমাদের চেঞ্জ তো শুধুমাত্র এই জায়গায়, এই যে এখানে অ্যারের যে ইন্ডেক্সটা, এই জায়গায় কখনো 0, কখনো 1, কখনো 2, কখনো 3, কখনো 4, এরকম ইন্ডেক্স গুলো শুধুমাত্র চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমরা তো হলো যে লুপ জানি, লুপ কি ধরনের, এই যে আমরা যদি এরকম করে একটা লুপ লিখি, যেমন ফর লুপ দিয়ে দেখি, যদি আমরা যে ফর i ইকুয়াল 0, 0 থেকে যেহেতু আমাদের লুপটা শুরু হবে, আর আমাদের মানগুলো এখানে 0 হিসেবে লাগবে, তাই না, i ইকুয়াল 0, তারপর i লেস দেন, যদি আমরা বলি যে এটা অ্যারেটা যেহেতু 5, আমরা যদি এরকম বলি যে 5 থেকে ছোট মানে 4 হবে, 4, তারপরে এখানে যদি বলি যে i প্লাস প্লাস, i প্লাস প্লাস। হ্যাঁ, এখন এই নর্মালি তো আমরা এই আইগুলোকে আমরা প্রিন্ট করছিলাম, প্রিন্ট করি নাই, এইরকম করে আই প্রিন্ট করছিলাম। যদি আমি এখানে একটু প্রিন্ট করে দেখাই আপনাকে, তাহলে যে এখানে 0 থেকে 4 পর্যন্ত প্রিন্ট হবে, এই যে 0 থেকে, এই যে 0টা উপরে আসছে, 0 থেকে 4 পর্যন্ত প্রিন্ট হবে। তা আমরা এই 4 পর্যন্ত প্রিন্ট যেগুলো হয়েছে, এই প্রিন্টটা যদি আমরা এখানে না করে, এই যে ইকো আই না করিয়া এখানে যদি আমরা এরকম করতে পারি, এই যে এটাতে শুধুমাত্র এই জায়গায় আইটাকে, এই যে 0 না দিয়ে এখানে যদি আমরা আইকে পাস করাই দিই, তাহলে হয় না, এই যে সেম জিনিস, আমরা এখানে 0 না দিয়ে এখানে আইটাকে প্রতিবারই পাস করাই দিচ্ছি, এখানে আই আসবে, আই এর মানটা 0 আসবে, 1 আসবে, 2 আসবে, 3 আসবে, 4 আসবে। তখন এই অ্যারের থেকে এই জিনিসগুলা 5 বার আর লেখার দরকার নেই, এগুলার আর দরকার নেই, জাস্ট এতটুকুই। এরকম করি আপনাদের অ্যারের থেকে লুপ বানাইতে পাবো। এগুলোতে যদি আমাদের একটা ব্রেক দরকার হয়, লাইন ব্রেক, তাহলে আমরা কনক্রিট করতে পারি, অথবা এটা নতুন লাইনে আর একটা বিয়ার এরকম দিতে পারি, এরকম একটা বিয়ার আমরা দিয়ে দিতে পারি, তখন হলো যে লাইন ব্রেক হয়ে যাবে। এই যে প্রত্যেকবারই ব্রেক হয়ে যাচ্ছে। আপনারা যদি চান যে ভাই এগুলা শুরুতে আমরা একটা করে সিরিয়াল নাম্বারও দেব, হ্যাঁ আপনি সিরিয়াল দিতে পারেন, এই যে এরকম এখানে 0 থেকেই শুরু হবে, এই যে সিরিয়াল দিলাম আমি, এই যে 0, 1, 2, 3, 4, এখানে যদি আর একটা ডট দেন, এখানে যদি আর একটা আমি ডট দেই, তাহলে এই যে 0 নাম্বারে আছে মাহফুজ, 1 নাম্বারে আছে এটা, 2 নাম্বারে সুলাইমান, 3 নাম্বারে সুমি, 4 নাম্বারে মনি। এই যে লুপের মাধ্যমে আপনি এগুলা প্রিন্ট করতে পারলেন। এখন এখানে আরো একটা আসে যে ভাই আমার যদি এই জায়গায় এরকম থাকতো, আর একটা নাম থাকতো, যে এখানে নাম থাকতো যে কি ইয়াসমিন, এখানে নাম থাকতো এখানে, তাহলে কি এই অ্যারেটা কি প্রিন্ট হইতো, নামটা প্রিন্ট হইতো? এখানে দেখেন 4 পর্যন্তই আসছে, লাস্টের যে নামটা আছে এই নামটা আসে নাই। কারণ এই নামটা কেন আসে নাই? কারণ হলো যে আমরা যে এখানে অ্যারের ফর লুপটা লিখছি, এই ফর লুপের এখানে আমরা ইন্ডেক্সটা ফিক্সড করাই দিছি, মানে 5 থেকে ছোট হবে, 5 থেকে
ছোট হইতে হবে, মানে 4 পর্যন্ত। এই জায়গায় মান আসবে 4 পর্যন্ত। 4 পর্যন্ত কোথায় যায়? 0 1 2 3 4, এই মনি পর্যন্তই 4 যায়, 5 কিন্তু যাচ্ছে না। এই জন্য আমরা 5 নাম্বার যে ইন্ডেক্সের মানটা আছে ওইটা আমরা দেখতে পারি না। তো এইটার এখন হলো যে ভাই তাহলে কি আমাদের এখানে এখন লিখতে হবে যে 6, এখানে কি আমরা 6 লিখে দেব, তাহলে আমরা এটা পাবো। হ্যাঁ 6 লিখে দিলে আপনি পাবেন, কিন্তু তারপরেও যদি এখানে আর একটা আমি এলিমেন্ট যোগ করাই, তাহলে কি আমি এখানে আবার এসে 7 করাই দেবো? তাহলে তো এটা ব্যাড প্র্যাকটিস হয়ে গেল এবং স্টাডিক একটা বিষয় হয়ে গেল যে বারবার আমাকে চেঞ্জ করে দিচ্ছে এখানে। তা আমাদের আর একটা এখানে ফাংশন আছে অ্যারেতে, সেটার নাম হলো যে কাউন্ট, COUNT। এই কাউন্ট ভেরিয়েবল, এটা একটা হলো যে ফাংশন। এই ফাংশনটার কাজ হলো যে আপনার অ্যারেতে কতগুলো এলিমেন্ট আছে, কতগুলো আইটেম আছে। এই যে এখানে এটাকে যদি আমি শুধুমাত্র ইকো করি, তাহলে আইটেমটা আমি বুঝতে পারবো। এই যে শুরুতেই দেখাই দিবে যে 6, এই দেখেন এখানে দেখাই দিচ্ছে না 6। এখানে যদি একটা বিয়ার দিই আমি, এখানে একটা বিয়ার, এই যে 6, এটা হলো যে অ্যারের সাইজ, মানে 6 বার লুপটা ঘুরবে। আপনি যদি এখানে আর একটা এখানে মান বাড়ায় দেন, রহমান, এটা বাড়াই দিলেন, দেখেন এখানে 7 চলে আসছে। আর এখানে কিন্তু মনি পর্যন্তই আছে, এই যে এই জায়গায় মনি, এই রহমান এখানে জায়গা পড়ছে, লাস্টেরটা আর আসে নাই। এই এখন যে এই যে আমি যে এখানে স্ট্যাটিক ভাবে যদি 6 বলে দিছিলাম, কিন্তু আমাদের তো অ্যারে আছে 7টা, তাহলে এইখানে আমার এখানে 8 দেওয়া লাগবে না? কিন্তু 8 যদি আমি দিই তাহলে তো আমার প্রতিবারে এখানে চেঞ্জ করা লাগবে। সেই জন্য আমরা যদি এরকম সিস্টেমটা করি, এই যে এই অ্যারের মধ্যে যতটা আইটেম আছে ততই এখানে যেন আসে অটোমেটিক। তো এইটা আপনি দিতে পারেন এরকম কাউন্ট দিয়ে, অথবা কাউন্ট দিয়ে ব্যবহার করতে পারেন, অথবা সাইজ অফ কাউন্ট, অথবা সাইজ অফ। সাইজ অফ এর কাজেও সেম, এখানে 7 প্রিন্ট করাবে, এই যে 7। তো এই সাইজ অফ অথবা কাউন্ট যে ভেরিয়েবলটা আছে, এই ফাংশনটা আছে, এর ভিতরে আমরা অ্যারেটাকে দিব। দেওয়ার পর এইটা আমরা একটা অ্যারেটাকে আমরা এই ফাংশনের যে মানটা আছে এটা আমরা একটা ভেরিয়েবলেও নিতে পারি। ভেরিয়েবল নিয়ে এখানে পাস করাই দেব ভেরিয়েবলটা, এই যে ARR ভেরিয়েবলটা এখানে পাস করাই দেব, তাহলেও আমাদের হবে। এই যে এখানে দেখেন প্রিন্ট হয়ে যাচ্ছে। অথবা সরাসরিও যদি আপনি এই সাইজ অফকে এই জায়গায় দিয়ে দেন, এই যে এখানে দিয়ে দেন, সেক্ষেত্রেও হবে একই কাজ। আপনি যদি একটা ভেরিয়েবল নিয়ে দেন সেক্ষেত্রেও হবে, আপনি যদি এখানেই সরাসরি লিখে দেন সেটাও হবে একই। আচ্ছা এখন দেখি, এই যে একই কাজ। আবার এখানে যদি আপনি কাউন্ট লিখে দেন, COUNT কাউন্ট, সেম কাজ, একই কাজ। এটাই হলো যে অ্যারেকে আমরা এরকম করে প্রিন্ট করলাম। এখন দেখেন, এই যদি আপনার ইন্ডেক্স অ্যারে হয়, যেমন এই যে 1 2 3 4 0 1 2 3 4 এরকম তো ইন্ডেক্সগুলো, সেই ইন্ডেক্সগুলো আমরা এখানে অ্যারের মধ্যে এখানে বলে দিছি যে 0 ইন্ডেক্স হলো 0, ইন্ডেক্স 1, ইন্ডেক্স 2, ইন্ডেক্স 3। একটু মনে হয় যে আমি এগুলো হলো যে ইজি জিনিস, বাট আমি কথা বেশি বলতেছি যেন হলো যে আপনাদের বুঝতে সমস্যা না হয়। হ্যাঁ, তো এইখানে যখন হলো যে আপনার অ্যাসোসিয়েটিভ অ্যারে থাকবে, যে এইরকম নেম দেওয়া থাকবে, যে নেম ইকুয়াল মাহফুজ, ডিপার্টমেন্ট ইকুয়াল কম্পিউটার, তারপরে কল এখানে আছে, এখানে একটা নাম্বার দেওয়া আছে, তখন কি এই জায়গায় কি আমি এরকম করে দিতে পারবো যে নেম ইকুয়াল মাহফুজ? তখন কিন্তু এখানে অটোমেটিক আসবে না। আই এর মান কি কখনো এখানে নেম আসবে? এখানে কি কখনো আই এর মান, এই যে যদি আমরা ফর লুপ দিয়ে দিই, এই যে ফর লুপ দিয়ে আমি দিলাম, এখানে কি আই এর মানটা অটোমেটিক নেম আসবে? যদি আমি এই ভেরিয়েবলটা এখানে কি আই এর মানটা আসবে? আই এর মান কিন্তু এখানে সবসময় 0 1 2 3 4 এগুলোই আসবে। এখানে কিন্তু আপনি ওই নেম পাবেন না, ওই রকম পাবেন না। ঠিক এইটা যদি এরকম হয়, তখন আপনার এরকম ফর লুপ দিয়ে এটাকে করতে পারবেন না, এই যে ইন্ডেক্স আকারে করতে পারবেন না ফর লুপ দিয়ে। তখন আপনাকে কি করতে হবে? তখন আপনাকে যেটা করতে হবে, এইটার জন্য হলো যে আপনাকে যেটা ফর ইচ লুপ, যে ফর EACH, ফর ইচটা একদম ইজি। এখানে হলো যে তেমন কোনো ঝামেলা হয় না। আপনার মেইন যে অ্যারেটাকে আছে এটাকে কাউন্ট করা, সাইজ অফ করা, এই ধরনের কোনো সমস্যা নেই, কোনো কিছু করা লাগে না। জাস্ট অ্যারেটাকে দিলেন, এটাকে আপনি জাস্ট অ্যাস করে সিঙ্গেল করে নিলেন, এখানে আর একটা ভেরিয়েবলের নাম দেবেন যে ভ্যাল, এরকম আর একটা ভেরিয়েবলের নাম দিলেন, আচ্ছা এটুকুই। এখন আপনি এই যে পরের যে ইয়ে আছে এখানে জাস্ট ইকো করাই দেন যে ভ্যাল। জি বুঝা যায় নাই, ভেরিয়েবলের নাম
হ্যাঁ ভেরিয়েবলের নামটা আমি যে কোনো নাম দিতে পারি। হ্যাঁ, যে কোনো নাম দেন, এটার নাম দিলাম যে মাহফুজ। আপনারা যে কাজ প্র্যাকটিস পারপাস দিবেন, কাজের পারপাস দিবেন, এটার নাম দিলাম যে সিঙ্গেল এসটিডি, এসটিডি, এরকম এসটিডি আমি নাম দিলাম। এখানে এসটিডিটা আমি প্রিন্ট করাই দিলাম। এখন আবার এটা সবার নামগুলো প্রিন্ট করাই দিবে, যেখানে প্রিন্ট করাই দিবে। এই ভেরিয়েবলেই যদি আপনি উপরের অ্যারেটাও যদি চান, এই উপরের অ্যারেটাও আপনি সেম ভাবেই প্রিন্ট করতে পারবেন। জাস্ট এখানে অ্যারেটা চেঞ্জ করাই দেন, এই একই কাজ, সবগুলোই আসতেছে। এখন এখানে হলো যে যদি আমি চাই যে ভাই এখানেও আমি সিরিয়াল নাম্বার দিব, সেটাও আপনি দিতে পারবেন। এখানে যদি আপনি এরকম দেন যে একটা ভেরিয়েবল নিলেন, ভেরিয়েবলের নাম হলো যে আই ইকুয়াল 1, তারপর এখানে প্রত্যেকবারে আপনি আই মানটাকে প্রিন্ট করাই দিলেন, এই যে এরকম করে আই এর মানটাকে প্রিন্ট করাই দিলেন, আই এর মান প্রিন্ট। তারপর এখানে আই যখন প্রিন্ট হয়ে গেল, লাস্টে গিয়ে আপনি আই এর মানটাকে এরকম প্লাস প্লাস করাই দেন, এরকম প্লাস প্লাস করাই দেন। তখন আরো একটা উপায় আছে এখানে, এই যে এখানে দেখেন 0 1 2 3 4 5 6 7 8 এরকম করে সিরিয়াল করতে পারবেন আপনি। আবার এরকম করতে পারবেন, এখানে আইটাকে বাদ, এখানে আইটাকে বাদ, এখানে এই যে এই এর পর এখানে একটা কি দিবেন, এই যে কি, অথবা যে কোনো ভেরিয়েবলের নাম দিতে পারেন। এই ভেরিয়েবলটা যেটা করে, এর ইন্ডেক্সিংটাকে কাজ করে, এই যে ইন্ডেক্স যেটা আছে সেটাকে ক্যাচ করে। এই যে কি দিয়ে এই অ্যারে সাইন যখন দিবেন আপনি, এই এসটিডি অ্যারে সাইন দিবেন, এইটা হলো যে আপনার কিটাকে নেবে, যেমন 0 1 2 3 4 এরকম কিগুলোকেও ক্যাচ করবে। এখন যদি আপনি এই কিটাকে এখানে দিয়ে দেন, এই যে এখানে আই এর বদলে কি, সেম ভাবে আপনি 0 থেকেই সিরিয়াল নাম্বারটা পাবেন, এই যে 0 থেকেই সিরিয়াল নাম্বারটা পাবেন। আর যদি আপনার 1 থেকে লাগে, তাহলে আপনি এটাকে প্লাস 1 করে নিলে হবে। সেম ভাবে যদি এই ভেরিয়েবলটাও হয়, এই ভেরিয়েবলটা এখানে দেন, এখানে তো কি আছে, কির ক্ষেত্রে আমরা এর আগে পেলাম যে এখানে 0 1 2 3 4 5 6, কিন্তু যদি আপনার অ্যাসোসিয়েটিভ অ্যারো হয়, তখন আপনি কি পাবেন? যদি অ্যাসোসিয়েটিভ অ্যারো হয়, তখন এই যে নেম পাবেন, যে নেম ইকুয়াল মাহফুজ, তারপর এখানে কি আছে, ডিপার্টমেন্ট ইকুয়াল কম্পিউটার, কল হলো যে ফোন নাম্বার, এরকম পাবেন। এই যে নেম, এই মাহফুজ, ডিপার্টমেন্ট কম্পিউটার, এই যে একদম আপনার কি বলা যায়, কিগুলো সহ দিয়ে দিছে এখানে, এই কিগুলো সহ দিয়ে দিছে এই ফরিসের মধ্যে, আপনি সেটা পাবেন। এখন আসি যে ভাই আমাদের এই অ্যারে যেগুলো আছে, এই অ্যারেগুলো কি আমরা HTML এর মধ্যে প্রিন্ট করতে পারবো? এই নামগুলো কি আমরা HTML এর মধ্যে প্রিন্ট করতে পারবো? এরকম আমাদের একটা ইয়া থাকতে পারে যে আমরা কি এগুলো HTML এ পারবো? হ্যাঁ, আমরা HTML এর ক্ষেত্রেও প্রিন্ট করতে পারবো। যদি আমি প্রথমের দিকে যাই, আমরা একটা ফর লুপ দিছিলাম, সেই ফর লুপটা কোথায়? আচ্ছা, এটাই হোক, সমস্যা নেই। এগুলো আপনি HTML এর ক্ষেত্রেও প্রিন্ট করতে পারবেন। এখানে যেটা এসএস, এখানে আমাদের নামগুলো শো করাবে, এই যে মাহফুজ, কম্পিউটার, তারপরে ফোন নাম্বার। তো এখানে কিভাবে আমরা এখানে এগুলো প্রিন্ট করতে পারি? যেমন আমরা টেবিল যেমন করছি, আমরা যে টেবিলের ক্ষেত্রে আমরা প্রিন্ট করাবো, তা বিভিন্ন লুপের বিভিন্নভাবে হলো যে আপনাকে প্রিন্ট করা হইতে পারে। যেমন এটা অবশ্য আপনার একটু কমপ্লেক্স মনে হতে পারে। যেমন এখানে একটা টেবিল যেভাবে আমরা লিখি, যেমন এই যে টেবিল লিখলাম, টেবিলের একটা বর্ডার দিলাম যে 3, তারপর টেবিলের এখানে রো দেই আমরা, টেবিল রো। প্রথমের এখানে থাকবে যে টিএইচ থাকলো একটা, যেমন এটার নাম দিলাম যে কি টিএইচ, আর একটা টিএইচ থাকলো, এখানে নাম থাকলো যে নেম, কি এবং নেম। যেহেতু আমাদের বিভিন্ন লুপ বিভিন্ন দিক দিয়ে ঘুরবে, সেটাও আপনাকে একটু ক্যাচ করতে হবে। ওগুলো অবশ্য আজকে নাও বুঝতে পারেন। আর একটা কি আমরা টিআর নেই, এখানে হলো যে টিডি, দুইটা টিডি। এই টিডিটা, এই যে আমাদের দেখেন লুপ শুরু হওয়ার আগে আমি এখানে টেবিল লিখলাম একটা, তা এই যে এখানে দেখেন লাস্টের যে টেবিলটা আছে, এই টেবিলটাকে আমি শেষ করব লুপ শেষ হওয়ার পর। এই যে লুপ যেখানে শেষ হয়েছে, তারপরে আমি শেষ করলাম। এই লুপ শুরু হয়েছে, লুপ শেষ হয়েছে, এই লুপের ভিতরে এই যে এখানে দুইটা ফাঁকা লিখছি, এই ফাঁকাতে এইখানে আমরা এরকম করে আপনি কমেন্ট করেও রাখতে পারেন, যে পিএসপি ব্লকগুলো আলাদা রাখতে পারেন, এরকম আকারে আলাদা করে।
যখন যেখানে আমার পিএসপিটা দরকার সেখানে, মানে এগুলোকে একসাথে ইকো করলে অনেক সময় কোটেশনে ঝামেলা হয়, সেমিকোলনে ঝামেলা হয়, বিভিন্ন সমস্যা হয়। এই জন্য আপনি পিএসপিটা শেষ করে করেই লিখবেন, এটাই ভালো হয়। যেমন এই জায়গায় হলো যে কিটা আমার প্রিন্ট করাবো আমি, যেমন এই যে কিতে যেগুলা জিনিস আছে সেগুলা প্রথমেটাতে শো হবে, এই যে এখানে প্রথমে শো হবে। এরকম করেও প্রিন্ট করা যায়, ইকো না দিয়ে যদি আপনি এই যে এই সাইনটা লেখেন অটো প্রিন্ট হয়ে যাবে। তারপরে এখানে যদি আপনি এসএস দেন, এই এখানে আপনার হলো যে নেম, ডিপার্টমেন্ট এগুলা প্রিন্ট হবে এইচটিএমএল এর ক্ষেত্রে। এইচটিএমএল এই দেখেন সুন্দর করে এইচটিএমএল এর টেবিলের মধ্যে প্রিন্ট হয়েছে। এখন অন্যান্য যে টেবিলগুলো আছে অন্যগুলো আবার অন্যদিকে করতে হবে, এই যে যেমন এটা সিরিয়াল নাম্বার করতে হবে। এরকম করে আপনারা আরো প্র্যাকটিস করবেন যে একটা অ্যারে আছে, এই অ্যারের ডাটাগুলো কিভাবে আমরা টেবিলের মধ্যেও ডাটা প্রিন্ট করতে পারি। এটা হলো যে সিম্পল আমরা আজকে অ্যারের জিনিসটা বুঝলাম। এর পরবর্তীতে আমরা অ্যারের ভিতরে কিভাবে অ্যারে থাকে, যেগুলোকে বলা হয় মাল্টি অ্যারে, 2 ডাইমেনশনাল অ্যারেটা আমরা শিখবো। 3 ডাইমেনশনাল যেটা সেটা না, 2 ডাইমেনশনালটা, যেগুলো দিয়ে এরকম আমরা টেবিল তৈরি করতে পারবো, এরকম টেবিল। সেই টেবিলের ডাটাগুলো কিভাবে প্রিন্ট করা যায়, মাল্টিপল অ্যারে থাকবে, একটা অ্যারের ভিতরে 8-10টা অ্যারে থাকবে, সেগুলোকে আমরা প্রিন্ট করব। হ্যাঁ, এই ওগুলাতে দেখবেন যে লুপের ভিতরে লুপ আছে, লুপের ভিতরে লুপ আছে, এরকম। তখন এই সুলাইমান সেগুলা জিনিস আমাদের আরো ক্লিয়ার হবে। তা আপনারা হলো যে অ্যারেগুলো আগে প্র্যাকটিস করেন, এই অ্যারেগুলো আগে প্র্যাকটিস করেন। আর অ্যারের কিছু হলো যে ফাংশন আছে, অ্যারের কিছু ফাংশন আছে, সেই ফাংশনগুলো দেখবেন। সেই ফাংশনগুলো পাবেন হলো যে এই যে অ্যারে সর্টিং নামে দেওয়া আছে, এই যে অ্যারে সর্টিং, এই যে সর্টিং অ্যারেস, এই জায়গায় অনেকগুলো ফাংশন আছে। এই ফাংশনগুলো কিছু কিছু আপনারা দেখবেন, এগুলো একদম ইজিলি বলে দেওয়া আছে এখানে। সেই কোন ফাংশনটা কি কাজ করে এগুলা একটু দেখবেন, কোন ফাংশনটা কি কাজ করে এগুলা একটু দেখবেন এখানে। অ্যারে সর্টিং প্লাস নিচের দিকেও যাবেন, নিচের দিকে গেলে রেফারেন্স দেওয়া আছে, এই যে রেফারেন্স, পিএসপি রেফারেন্স, পিএসপি রেফারেন্সে গিয়ে এখানেও অ্যারে দেখবেন যে কোথায় অ্যারে লেখা আছে, কোথায়, এই যে অ্যারে, পিএসপি রেফারেন্সের গেলে অ্যারে, এখানে অনেকগুলো ফাংশন পাবেন। যেমন আমি যেগুলো লিখলাম ওই যে সাইজ অফ, কাউন্ট, এগুলা কিন্তু এই জায়গাতে নাই। এই যে আমাদের যে অ্যারে দেখছি এই জায়গায় মনে হয় নাই, এগুলো সম্ভবত এই রেফারেন্সে আছে, এই যে এখানে রেফারেন্সে থাকে এগুলা। আপনার অ্যারে কি, সাইজ, কাউন্ট, অনেকগুলো ফাংশন আছে এখানে। এই ফাংশনগুলো অতগুলো তো আমার দেখা পসিবল হবে না, আপনারা বাসায় দেখবেন, দেখে যেটাতে প্রবলেম হয় আমাকে বলবেন। এই ফাংশনগুলো এখান থেকে শুধু কিছু কিছু ফাংশন আমি আপনাদেরকে দেখাই দেব, কাজ করাই দেব, বাট আপনাদেরকে এগুলা জানতে হবে যে এই সবচেয়ে বেশি কাজ হয় অ্যারেতেই, আমাদের সবচেয়ে বেশি বুঝতে হয় অ্যারে, সবচেয়ে ভালো করে বুঝতে হয় অ্যারে। আর লুপ, হ্যাঁ, ভেরিয়েবল, এই জিনিসগুলো বেশি আমাদের কাজে লাগে। এই জন্য অ্যারের যেগুলো ফাংশন আছে মোটামুটি এগুলার দেখলেই আপনারা আপনাদের প্রোগ্রামিং এর যে কাজগুলো এগুলো ভালো বুঝতে পারবেন। মানে আমরা পৃথিবীতে যা কিছুই দেখি না কেন সবগুলোই কিন্তু অ্যারে। আপনাদের ইনফরমেশন, আপনি আপনার যেগুলো ডাটা আছে সেটা একটা অ্যারে, আমার যেগুলো ডাটা আছে সেগুলো একটা অ্যারে, আর একজনের যেগুলো ডাটা আছে সেগুলোও অ্যারে। মানে যা কিছুই চিন্তা করেন না কেন সবগুলো অ্যারে, মানে একের অধিক তথ্য থাকলেই সেটা আছে যে অ্যারে। সেই অ্যারেগুলোকে আমাদের ম্যানেজ করা শিখতে হবে, সর্ট করা শিখতে হবে। তো আপনারা বাসায় প্র্যাকটিস করবেন হলো যে অ্যারে দিয়ে। জি।